সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা কোথায় চলে আসছি? আজকে আমরা ডিবি যে প্রধান হারুনুর রশিদ ওনার কাছে চলে আসছি। আপনারা জানেন কিছুদিন আগেই তাকে ডিবি থেকে প্রতারিত করা হয়েছে। কেন প্রতারিত করা হয়েছে, কী অন্যায় ছিল তার? সে 6 সমন্বয়কারীকে আর কি নিজ দায়িত্বে তার ভাতের হোটেলে সে খাইয়েছে। তার ভাতের হোটেলটা কেন বন্ধ করে দেওয়া হলো সেটাই আজকে তার কাছে জিজ্ঞেস করবো আমরা। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো নেই। কেন ভাই, আপনার ভাতের হোটেলের কি পচা ভাত পাওয়া গিয়েছিল তখন? না, দেখেন, যখন আমার চাকরির ক্যারিয়ার খুব ভালো ছিল তখন আমি সবাইকে ডেকে চাইনিজ খাওয়াতাম, কিন্তু ইদানিং আমি জানি না আমার প্রতি কার এত আক্রোশ। সেদিন ওই বুড়িগঙ্গা থেকে একটা পাঙ্গাস মাছ এনে আমি ওদেরকে খেয়েছিলাম। ভাই ওটা কি পচা ছিল, পচা মাছ ছিল? না, মানে ওরা বলেছে এই পাঙ্গাস মাছ নাকি মানুষের গু খায়, সেই জন্য। कैसा लगा मेरा मजाक? যাই হোক ভাই, আপনি দুঃখ প্রকাশ করে কে কাঁদলেন এরকম, কিন্তু কথা হচ্ছে এখন এখন এই যে আপনাকে প্রতারিত করা হলো ডিবি থেকে, তো আপনি এখন ট্রান্সফার হয়ে আপনার অনুভূতিটা কেমন আসলে? আপনাকে অনুমতি বলে বোঝানো যাবে না। পরশু দিনকে আমি বাথরুমে গিয়ে 2 ঘন্টা বসে বসে কেঁদেছিলাম, কাঁদতে পারিনি, কারণ আমার গুণা কি কষা হয়ে গেছে। কান্না করতে করতে। আপনি বিশ্বাস করেন, বর্তমানে আমার পরিস্থিতি খুবই খারাপ। আরও একটা ভাইরাল হয়েছে, আমার কি জানি জাগিয়া মাগিয়া দেখায়, এই ছোট বড় সাপ টাপ দেখে, এগুলো কি কোনো কথা বলেন? আমি কি মানুষের কম উপকার করেছি? আমি কার উপকারে না যাইনি বলেন? হয়তো 2-4-10 লাখ টাকা ঘুষ খেয়েছি। এই জন্যই কি আপনি পরিমণিকেও অনেকবার আর কি হেল্প করে চেয়েছিলেন এজন্যই? না না, ওই শালের বিড়ি তো আমার কথাই শুনে নাই। আমি বলছিলাম এক রাত আমার বেডরুমে আসার জন্য, কিন্তু ও তো আসলোই না। প্রয়োজনে আমার নামে আর উল্টা পাল্টা কথা বলে দিল, যাকে ওসব প্রসঙ্গ বাদ যাই দাও। হোক, আমি শুনেছিলাম আপনার বেডরুমে আপনি আসতে বলেছিলেন তো ওকে ঘর গোছানোর জন্য, আপনি তো অন্য কিছু করার জন্য ডাকেননি ওকে। না না, আমার ঘরটা একটু নোংরা ছিল, আপনার যে ঠিকই বলেছেন, আমি এই জন্যই ডেকেছিলাম ওকে। কিন্তু মানুষ ভেবেছে আমি নাকি বিছানা গরম করে কোনো জন্য যে ডেকেছি ওকে। এটা কোনো কথা বলিন? আমি কি এতটাই খারাপ সাধারণ জনগণের কাছে? আপনি দেখেন, আমি আরেকটা কথা বলি, আমি কাকে কষ্ট দিয়েছি বলেন? আমি বিএমপি এবং জামায়াত শিবিরের প্রত্যেকটা লোককে ঘর থেকে টেনে বের করে এনে ওদেরকে রিমান্ড দিয়েছি। 6 দিনের, 7 দিনের, এমনকি 1 মাসের পর্যন্ত রিমান্ড দিয়েছি আমি এই জামায়াত শিবির লোকেদের। কেন বলেন, আমি কি কোনো অন্যায় করেছি? বিএনপির প্রত্যেকটা নেতাকে আমি টেনে হিচড়ে এদেরকে মেরে হাড্ডি কুড্ডি ভেঙে ট্রান্সফার করে দিয়েছি চিটাগাং। অনেকের হুদিসই পায় না। দেখুন তার প্রেক্ষাপটে সরকার আমার কি পতন করলো। ওরা আমার এত সুন্দর একটা ভাতের হোটেলকেই বন্ধ করে দিল। এটা কোনো কথা বলে? এটা আসলেই দুঃখজনক যে খাদ্য অধিদপ্তর আপনার হোটেলটি বন্ধ করে দিয়েছে। এখন যেটা বলতে চাচ্ছি, জনগণ তো এখন আপনাকে কোনো ভয়, তো এটা আপনার অনুভূতিটা? অনুভূতি বোঝানোর মতো কিছু নাই। এখন আমি যেটা করেছি ওরা সেটাই আমাকে করুক, একটা বাঁশ গরম করে আমার পেছন থেকে ঢুকিয়ে দেউক, তাহলেই বুঝবো আমি আমার অনুভূতি কি। আপনাকে বলে বোঝানো যাবে না। আপনি আমার অনুভূতিটা বুঝতে পারতেছেন না, আমি কি না করেছি এই সরকারের জন্য। আমি আসলে খুবই আসলে অনুশোচনা করছি, আমার কান্না চলে আসতেছে আপনার এই দুঃখ দেখে। আপনি ভালো যেখানে থাকবেন, ভালো থাকবেন। যদি পারেন মানুষের আর কি বাস আরো দিবেন, ঠিক আছে? ভালো করে তো কিছু হলো না। যাওয়ার সময় একটা কথা বলতে চাই, যদি বেশি দিনে বাঁচি জনগণ জানে আমাকে মাফ করে দেয়, কারণ আমি তো বিএনপি আর জামাতের কম ক্ষতি করি নাই। যে কোনো মুহূর্তে ওরা আমাকে পেলে কত কাটা করবে। হয়তো একদিন শুনবেন এই ডিবি হারুনের ভাতের হোটেল আর নেই, হয়তো আমি আত্মহত্যা করব, নয়তো আমি সুইসাইড খাবো। এটা বলেই বিদায় নিতে চাই ভাই। আজকে আমার একটু পায়খানা পেয়েছে খুব। ঠিক আছে, আল্লাহ হাফেজ।